ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এবং আপনি মানুষকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করতে দেখবেন। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা, তখন আপনি আপনার পালনকর্তার পবিত্রতা বর্ণনা করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয়ই তিনি ক্ষমাকারী। বলেন সুবহানাল্লাহ। তো সূরাতুন নসরের প্রথম আয়াতে আল্লাহ বলেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে আল্লাহর সাহায্য বিজয়। তার মানে আল্লাহর সাহায্য আর বিজয় পাশাপাশি, কাছাকাছি, ওতপ্রোত, একটার সাথে একটার খুব গভীর সম্পর্ক। বিজয় সাহায্য ছাড়া কখনো বিজয় হইতেই কি পারে না। ইসলামের যতটা বিজয়ের যতটা ঘটনাবলী আছে সবগুলাতে আল্লাহর সাহায্য এসেছিল, সেজন্যই বিজয় হয়েছে। বলেন সুবহানাল্লাহ। যেমন বদরের যুদ্ধে ৩১৩ জন সাহাবী ৯৫০ বা ১০০০ কাফেরদের সাথে যুদ্ধ করেছেন। তারা ছিল অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত, আর এরা নিরস্ত্র ছিল, সংখ্যায় কম ছিল। রমজানের মাস, মুসলমান রোজাদার ছিল, উপবাস ছিল, ক্ষুধার্ত অবস্থায়। তো তারা এই ১০০০ কাফেরদের সাথে যুদ্ধ করিয়া বিজয় লাভ করছেন। এটা মূলত আল্লাহর সাহায্য এসেছিল, যেটা আল্লাহ নিজেই বলেন ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবদরিন ওয়া আনতুম আযিল্লাহ, এবং অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে সাহায্য করেছিলাম বদরের প্রান্তে। বদরের প্রান্তরে আমি সাহায্য করেছিলাম, অথচ তোমরা ছিলে তখন আজিল্লাহ, অসহায়, দুর্বল, একেবারে সংখ্যায় মানে নগণ্য, 3 ভাগের 1 ভাগ, পরিমাণে খুবই কম, ৩১৩ জন। আল্লাহ তাআলা প্রথমে ৩,০০০ ফেরেশতা, পরবর্তীতে আরো ৫,০০০, আরো ২,০০০, মোট ৫,০০০ ফেরেশতা দিয়ে আল্লাহ সাহায্য করছেন। বলেন সুবহানাল্লাহ। তাদের ঈমান, আকীদা, তাদের বিশ্বাস, আল্লাহ ভরসা, আল্লাহ তাওয়াক্কুল যেমন ছিল, ইসলামের জন্য তারা জীবন দিতে যেমন উৎসাহিত ছিল, আজও যদি আল্লাহর দ্বীন কায়েমের জন্য মুসলমান নিজেদের প্রাণ দেওয়ার জন্য উৎসর্গ হয়ে যায়, ডক্টর ইকবাল বলেন এখনও সেই আকাশ থেকে ফেরেশতা সাহায্য করবেন। বলেন সুবহানাল্লাহ। ডক্টর ইকবাল বলেন ফেজায়ে বদর পয়দা কন ফেরেশতা তেরে নসরত কো উতার सकते हैं गर्दों से कतार अंदर कतार रब्बी, তুমি বদরি পরিবেশ সৃষ্টি করো, এখনো ধুলাবালুর ভিতরে আকাশ থেকে ফেরেশতা অবতীর্ণ হতে পারে। আল্লাহ সে ক্ষমতা আছেন। আল্লাহ আগেও ছিলেন, বর্তমানেও আছেন, ভবিষ্যতেও থাকবেন। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। বলেন সুবহানাল্লাহ। তো এই সূরাতুল নাসর, এই নাসরের মক্কা বিজয়ের সুসংবাদই দেওয়া হয়েছে। মক্কা বিজয়ের পরই মানুষ বেশিরভাগ দলে দলে ইসলাম গ্রহণ করেছেন। এই মক্কা বিজয়ের পূর্বে ৬ষ্ঠ হিজরিতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৪০০ সাহাবা ইকরামদেরকে নিয়ে ওমরা হজ পালনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। পথে মধ্যে হুদাইবিয়া নামক স্থানে এসে বাধাগ্রস্ত হলেন। তিনি আর সামনে অগ্রসর হইলেন না। পরবর্তীতে মক্কার কুরাইশদের সর্দার নেতাদের সাথে একটা
সন্ধি চুক্তি হলো, যে চুক্তিটা সম্পূর্ণভাবে একতরফা কাফেরদের পক্ষেই হয়েছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা মেনে নিলেন, তার সাথে তার সঙ্গী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেনে নিলেন, কারণ তিনি জানতেন যে আল্লাহ রসুল যা করেন আল্লাহর হুকুমেই করেন। কিন্তু বাহ্যিকভাবে দেখা গিয়েছিল যে শর্তগুলি একতরফা হয়েছিল, এজন্য অন্যান্য সাহাবা একরাম মানতে রাজি ছিলেন না। তারা মনে করেছিলেন যে এগুলা অবশ্যই আমাদের পরাজয়। কিন্তু যখন 3 দিন ওখানে অবস্থান করার পরে মদিনার পানে সকলে রওনা দিলেন, মদিনার কাছাকাছি যাওয়ার পরে সূরাতুল ফাতহ 48 নম্বর সূরা অবতীর্ণ করলেন আল্লাহ, যার প্রথম আয়াত ছিল ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। হে রাসূল, আমি আপনাকে পরিষ্কার এবং প্রকাশ্য বিজয় দান করেছি। বলেন সুবহানাল্লাহ। সাহাবারা মনে করছিল এই হুদায়বিয়ার কাফেরদের পক্ষে একতরফা চুক্তি আল্লাহ রসুল সম্পাদন করেছেন, এটা মুসলমান কোনো পক্ষে মেনে নিতে পারেন না, এটা মুসলমানের পরাজয়। কিন্তু আল্লাহ বললেন না, এটা সম্পূর্ণ প্রকাশ্য বিজয়। বলেন সুবহানাল্লাহ। মানুষ যেটাকে অকল্যাণ মনে করে হতে পারে, ওটার ভিতরে কল্যাণ আছে। যেটার ভিতরে মানুষ কল্যাণ মনে করে হতে পারে, ওটার ভিতরে অকল্যাণ আছে। কল্যাণ আর অকল্যাণ সব আল্লাহর হাতে। আল কাদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। বলেন সুবহানাল্লাহ। এটা মুসলমানের বিশ্বাস। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল ফাতহের পরবর্তী আয়াতে আল্লাহ রসুলকে আশ্বাস দিলেন, আশ্বস্ত করলেন, ওয়ায়ানসুরাকা ওয়ায়ানসুরাল্লাহু নাসরান আজিজা। আল্লাহ আপনাকে বলিষ্ঠ সাহায্য করবেন, তার মানে আপনাকে বিজয় দিব আপনাকে বলিষ্ঠ সাহায্য করার মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহর সাহায্য হইল মূল কাজ। আল্লাহর সাহায্য ছাড়া বিজয় কেন? আমরা জীবনে বেঁচেও থাকতে পারবো না। আল্লাহর সাহায্যই হলো আমাদের একান্ত কাম্য। এক কবি বলেন, তো কায়েম বখদ নিস্তিয়া কদম, তো কায়েম বখদ নিস্তিয়া কদম, যে গায়বাত মদদ মির রসদ্দম বাদম। তুমি এক কদমও তুমি ফেলতে পারবে না, পা উঠাইয়া আর একটা পা ফেলার ক্ষমতাও তোমার নাই, যদি আল্লাহর পক্ষ থেকে অদৃশ্যভাবে তোমার প্রতি আল্লাহর সাহায্য না থাকে। আল্লাহর সাহায্য না থাকলে বলে মি বলার ক্ষমতাও আমাদের নাই। আমি যে বলবো, আমি বলতে আমি বলার পরে মি বলার ক্ষমতাও আমাদের থাকবে না, যদি আল্লাহর সাহায্য আমাদের প্রতি শামিল হাল না হয়। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6ষ্ঠ হিজরিতে হুদায়বিয়ার সন্ধির পর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আশেপাশের রাজ্যসমূহের রাজাধিপতিগণের নিকট ইসলামের দাওয়াত পাঠিয়ে পত্র লিখলেন। তো আজকের আলোচনা যেহেতু আল্লাহর সাহায্যে বদর এই মওতার যুদ্ধ এবং ইসলামের বিজয়, তো মওতার যুদ্ধ কেন হলো? এই পত্র লিখনের দাওয়াতের পরিপ্রেক্ষিতেই এটা সংগঠিত হয়েছিল 8ম হিজরি সনে। এর আগে একটু না বললে নয়, হুদায়বিয়ার সন্ধির ভিতরে একটা চুক্তি ছিল যে মদিনায় যে কোনো লোক যেতে পারবে, কিন্তু রাখার ক্ষমতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাই। আর মক্কায় যে কোনো লোক আসতে পারবে, নেওয়ার ক্ষমতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থাকবে না। তার মানে একতরফা চুক্তি। তো যাই হোক, আল্লাহ তাআলার একটা অশেষ মেহেরবানি যে তাদের চুক্তির ভিতরে এটা করেছে যে মদিনায় লোক যেতে পারবে। এতদিন তো দূরে থেকে থেকে আরবদের কুরাইশদের কাছ থেকে বিভিন্ন দেশের লোকজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে উল্টা সিধা শুনছে, স্বচক্ষে তাকে দেখেও নাই।
তার জীবনযাত্রা, তার আচার ব্যবহার, তার সাথী সঙ্গীদের ব্যবহার কিছুই তারা জানতো না। যখন এই সুযোগ পেল, বিভিন্ন দেশ থেকে লোকজন আসলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র দেখে তারা মুগ্ধ হয়ে গেল। তারা তার ব্যবহারের কারণে, তার আচার আচরণের কারণে, তার চালচলনের কারণে তারা আকৃষ্ট হইয়া ইসলাম গ্রহণ করলো। বলেন সুবহানাল্লাহ। তার সাথী সঙ্গী সাহাবায়ে কেরামের আচার আচরণ দেখেও তারা মুগ্ধ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। এইভাবে ইয়ামন থেকে প্রায় 700 লোক এসে ইসলাম গ্রহণ করলো। তার মানে শুধু মক্কা বিজয়ের পরেই যে শুধু দলে দলে লোক ইসলাম গ্রহণ করেছে তা নয়, বরং হুদায়বিয়ার সন্ধির পরক্ষণ থেকেই শুরু হয়ে গেছে এই বিজয়ের অগ্রযাত্রা। বলেন সুবহানাল্লাহ। তো এরপরে হুদায়বিয়ার সন্ধির পরক্ষণে আপনার ইহুদিরা একত্রিত হইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধ করতে চেয়েছিল। আল্লাহ রসুল তাদেরকে সে সুযোগ দিলেন না মদিনায় আক্রমণ করার। তিনি 3000 আপনার সাহাবাদেরকে নিয়ে খাইবারের উপরে আক্রমণ করে বিজয় ঘটালেন। পরবর্তীতে 8ম হিজরি সনে জমাদিউল আউয়াল মাসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসরার শাসনকর্তার দরবারে হারেস ইবনে উমাইরকে দাওয়াতপত্র দিয়ে প্রেরণ করলেন। কিন্তু হারেস যখন মওতা পুছলেন, শামের বা রোমের গভর্নর কারজালি গাসসানি, কোন ইতিহাসের কিতাবে লেখছে শরাহবিল ইবনে আমর গাসসানি, তাকে হত্যা করে ফেলল। আল্লাহর রসুল যে হারেস ইবনে উমাইরকে তার কাছে চিঠি নিয়ে পাঠাইছিল, তো রোমের গভর্নর শরাহবিল ইবনে আমর গাসসানি সেই হারেস ইবনে উমাইরকে কি করেছিল? কথা বলতে হবে, কি করেছিল? হত্যা করেছিল। তো সাধারণত দূত হত্যা করা এটা মারাত্মক অপরাধ এবং যুদ্ধ ঘোষণার নামান্তর। তার মানে মুসলমানের সাথে রোম সম্রাট যুদ্ধ বাঁধাইয়া দিতে চাচ্ছিল। সেজন্যই সে কি এই দূতকে কি করেছে? হত্যা করেছে। আল্লাহর নবী তার দূতকে হত্যা করুক আর এটা সহ্য করবে, এটা হতেই কি পারে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিক্রুট করতে লাগলেন যুদ্ধের জন্য। প্রায় 3000 সাহাবায়ে কেরামকে রিক্রুট করে প্রস্তুত করলেন এই রোমদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। তখন ছিল সুপার পাওয়ার, সবচাইতে শক্তিশালী। বর্তমানে যেমন আমেরিকা যেমন বড় শক্তিশালী একটা রাষ্ট্র যুদ্ধের ব্যাপারে, ঠিক ওইরকম তৎকালীন আপনার রোম সাম্রাজ্য ছিল সবচাইতে কি শক্তিশালী। কিন্তু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাহায্যের উপরে ভরসা করিয়া 3000 সৈনিক মুসলমান সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধের জন্য কি করলেন? প্রস্তুত করলেন, রেডি করলেন, এদের বিরুদ্ধে পাঠাবেন। তারা প্রথমত 1 লক্ষ, পরবর্তীতে তাদের সহযোগিতা করার জন্য আরব গোষ্ঠীসহ পৌত্তলিক সম্প্রদায়, কারণ আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, ইহুদি, খ্রিস্টান এবং পৌত্তলিক এরা পরস্পর কিন্তু একে অন্যের শত্রু। কিন্তু মুসলমানকে নিধন করার জন্য, মুসলমানকে হত্যা করার জন্য, মুসলমানকে ধ্বংস করার জন্য, নির্মূল করার জন্য কিন্তু তারা এক প্ল্যাটফর্মে, তারা কিন্তু সকলে একাকার হয়ে যায়। মুসলমানের বিরুদ্ধে তারা এক, এমনি তারা পরস্পর কি শত্রু। তো আল্লাহ তাআলা এটাই বলেন যে লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়াহুম বাযুহুম আউলিয়া, তারা পরস্পর বন্ধু হতে পারে কিন্তু তোমাদের বিরুদ্ধে তারা কি শত্রু। তাহলে আমরা মুসলমান ছাড়া আর কাউকে আমাদের বন্ধু ভাববো না। আমাদের বন্ধু আল্লাহ, আমাদের বন্ধু মুসলমানের বন্ধু আল্লাহ, মুসলমানের বন্ধু ফেরেশতাগণ, মুসলমানের বন্ধু রাসূল, মুসলমানের বন্ধু আর এক মুসলমান বা মুমিন ব্যক্তি।
এই মুমিন মুসলমানই হলো বন্ধু। আমাদের নমনীয়তা, আমাদের সহনীয়তা, আমাদের ভদ্রতা আচরণ, আমাদের নম্র ব্যবহার হতে হবে মুসলমানদের সাথে। আল্লাহর রসুল এবং সাহাবায়ে কেরামও ছিলেন নমনীয় সাহাবায়ে কেরামদের সাথে, মুসলমানের সাথে। কিন্তু ইসলামের শত্রু, মুসলমানের শত্রু, আল্লাহর দুশমান, রাসূলের দুশমান, ইসলামের দুশমানদের বেলায় ছিলেন তারা ইস্পাত, কঠিন, রূঢ় এবং শক্ত। যেটা আমি বলছি না, সূরাতুল ফাতহের সর্বশেষ আয়াত 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। তারা রুহামা বাইনা, তারা পরস্পর একে অন্যের প্রতি, মুসলমানের প্রতি সহানুভূতিশীল ছিলেন। কিন্তু কাফেরের বেলায় তারা ছিল কি কঠিন। তাহলে মুসলমান জাগা মতন নরম হবে, বেজাগা নরম হবে না। সকলের সাথে সমাহারে নরম নমনীয়তা দেখাইলে আর নিজের ব্যক্তিত্ব থাকবে না, নিজের ধর্ম ঠিক থাকবে না, নিজের কোনো কিছুই আর কি ঠিক থাকবে না। তাহলে জাগা মতন গরমও দরকার আছে। আল্লাহ এমনিতেই রাগ গোসা সৃষ্টি করেন নাই। আপনার যদি রাগ না থাকে তাহলে আপনার অফিস কিভাবে পরিচালনা করবেন, আপনার পরিবার কিভাবে আপনি পরিচালনা করবেন, রাষ্ট্র কিভাবে পরিচালনা করবেন, ন্যায়ের পক্ষে থাকবেন, বাতিলের বিপক্ষে হুঙ্কার ছাড়তে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। তাহলে রাগ এটাও আল্লাহর একটা সৃষ্টি, রহমত এটাও আল্লাহর একটা দয়া। না হলে আল্লাহ মানুষের ভিতরে রাগ গোসা এটা দিত না। তাহলে গোসা এটাও দরকার আছে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 2 লক্ষ এই আল্লাহর দুশমনের বিরুদ্ধে, রোম সাম্রাজ্যের শত্রুদের বিরুদ্ধে মাত্র 3000 সাহাবায়ে কেরামদেরকে প্রস্তুত করলেন, রেডি করলেন। এখানে কল্পনাও করতে পারবেন না 2 লক্ষ আর তার বিরুদ্ধে মোকাবেলা কয়জন? 3000। মুসলমান তো আপনার সৈন্যের মানে সংখ্যাধিক্যের কারণে বিজয় লাভ করে না। মুসলমান অস্ত্রের জোরে বিজয় লাভ করে না। মুসলমান বিজয় লাভ করে আল্লাহর সাহায্যে। কিসের কারণে? আল্লাহর সাহায্যে। এরা গায়ের শক্তির বাহাদুরি দেখায় না, এরা অর্থের দলীয় বাহাদুরি এরা দেখায় না, ইমানের বাহাদুরি দেখায়। ইমানের জোরে মুসলমান যুদ্ধ করে, বলেন সুবহানাল্লাহ। তাহলে 2 লক্ষ শত্রু সৈন্যর বিরুদ্ধে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রস্তুত করলেন। এই যুদ্ধটার নাম হলো মুতার যুদ্ধ। এই যুদ্ধের নাম কি? মুতার যুদ্ধ। জর্দানের বালকা এলাকার নিকটবর্তী একটি জনপদ, এর নাম মুতা। এই স্থান থেকে বাইতুল মুকাদ্দাসের দূরত্ব মাত্র 2 মঞ্জিল। 1 মঞ্জিলে 16 মাইল। আগে মানুষ পায়ে হাঁটতো না, তো হাঁটতে হাঁটতে একদিনে যত দূর যেতে পারতো ওইটারে বলতে 1 মঞ্জিল। তাতে 16 মাইল হাঁটতে পারে একটা লোক। এইভাবে 3 মঞ্জিল হাঁটলে একটা লোক মুসাফির হয়। মানে 48 মাইল বাড়ি ঘর থেকে দূরে চলে গেলে বা যাওয়ার নিয়ত করে নিজের এরিয়া পার হলে 4 রাকাত বিশিষ্ট সালাত কয় রাকাত পড়বে? এটারে বলে মুসাফির। কয় মঞ্জিল? 3 মঞ্জিল। তাহলে 1 মঞ্জিলে কয় মাইল? 16 মাইল। তাহলে বাইতুল মুকাদ্দাস মুতা থেকে কত দূর? সিরিয়া কত দূর দূরে? 32 মাইল। 2 মঞ্জিল তো কয় মাইল? আর মদিনা থেকে প্রায় 1000 মাইল দূরে। 1000 মাইল। মক্কা থেকে মদিনা কিন্তু 500 কিলোমিটার। আর ওটা হলো কত? 1000 মাইল। মানে অনেক দূরের পথ, অনেক দূরের পথ। তো মুতার যুদ্ধ এখানেই সংগঠিত হয়েছিল। এটা 629 সালে সেপ্টেম্বর মাসে। এখন কত? 2024। আর ওটা ছিল কত? 629 সালের সেপ্টেম্বর মাসে 3000 সৈন্য নিয়ে রওনা দিলেন।
এই খবর আচ্ছা, এখানে আপনাদেরকে প্রথমত আল্লাহ রসুল এই যে যুদ্ধের জন্য প্রেরণ করার আগে কিভাবে তার দলকে প্রস্তুত করিয়া পাঠাইলেন খুব মনোযোগ দিয়ে শোনেন। প্রথমত আল্লাহ রসুল বললেন, এই যুদ্ধে সেনাপতি হবে আমার পালক পুত্র কে বলেন তো? গত জুমায় বলছিলাম হারেস হল বাবার নাম, জায়েদ ইবনে হারেস। এবং পবিত্র কোরআনে একজন মাত্র সাহাবীর নাম উল্লেখ আছে, আর তার নাম হলো কি? জায়েদ। বলেন সুবহানাল্লাহ। তাহলে উনি কার সন্তান? হারেসের সন্তান, কিন্তু ও পালক পুত্র হয়েছে কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। তো বললেন আমার পালক পুত্র জায়েদ হবে সেনাপতি। সে যদি শহীদ হয়ে যায় তাহলে সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব। জাফর ইবনে আবু তালেব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই। এই জাফর ইবনে আবু তালেব তিনি হিজরত করেছিলেন সর্বপ্রথম আবিসিনিয়ায়। কোথায়? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের উপরে যে নির্যাতন চলছিল মক্কায়, প্রথম পর্যায়ে তারা যখন নির্যাতিত হতেছিল তখন তিনি হিজরত করতে বলেছিলেন আবিসিনিয়ায়। 18 জন পুরুষ আর 14 জন নারী সর্বপ্রথম হিজরত করে। মদিনা নয়, কোথায়? আবিসিনিয়া মানে আফ্রিকা। আবিসিনিয়ার বর্তমান নাম কি? আফ্রিকায় হিজরত করেছিলেন। ওখানের বাদশা ছিল নাজ্জাশী। তো আবু সুফিয়ানকে পাঠাইলো আবু জাহেল, যাও তাদেরকে নিয়ে আসো। তো ওইখানের বাদশার কাছে কিছু হাদিয়া নিয়ে যাও, আর বুঝাইয়া শুনাইয়া বলো এই লোকগুলা ধর্ম ত্যাগ করে আপনার দেশে চলে আসছে, এদেরকে আমাদের হাতে সুপর্দ করে দেন। সেখানে যাইয়া যখন এই প্রস্তাব দিল তখন আবিসিনিয়ার বাদশা নাজ্জাশী বলল তাদেরকে ডাকা হোক। সামনাসামনি তাদের কথা না শুনে আমি এভাবে আমার রাষ্ট্রে আসছে একটা দল, ছোট একটা টিম, কিছু লোক, তাদেরকে আমি তোমাদের হাতে পাঠাইতে পারি না। তখন ডাকার পরে জিজ্ঞাসা করা হলো তোমাদের নবীর উপরে যে কথাগুলো অবতীর্ণ হয়, যে কথাগুলো তোমাদেরকে শোনায়, সেই সব কথা কি কিছু আমাকে শুনাইতে পারো? তখন এই জাফর ইবনে আবি তালেব তিনি সূরাতুত তাহা তাহা মা আনজালনা আলাইকাল কিতাব মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা শুরু থেকে বেশ কিছু আয়াত তেলাওয়াত করলেন। নাজ্জাশী দুই চোখ থেকে পানি প্রবাহিত করতে লাগলেন, ক্রন্দন করতে লাগলেন, আর বললেন আমাদের ঈসা নবী তিনিও ইনজিল কিতাবে এই কথাগুলাই আমাদেরকে শুনাইছেন। বলেন সুবহানাল্লাহ। তিনি এক হিসাবে মুসলমানই হয়ে গেলেন, কারণ তিনি বিশ্বাস করলেন যে ওনাদের নবী যা বলেন সব কার কথা? আল্লাহর কথা। তিনি তাদেরকে আর আবু সুফিয়ানের কাছে হস্তান্তর করলেন না। এরপরে আবু সুফিয়ানের দল আর একটা টেকনিক খাটাইলো, তাদের কাছে বুঝাইতে লাগলো পরবর্তীতে এমনভাবে যে তোমরা এই প্রবাসী জীবনযাপন করবা কেন কষ্ট করিয়া? মুহাম্মাদের কথা শুনিয়া তো এখন দলে দলে মানুষ মুসলমান হয়ে গেছে, তোমাদের মাতৃভূমি মা বাবা আত্মীয় স্বজন ছেড়ে রেখে এখানে কেন পড়ে থাকবা? চলো তোমাদের দেশে চলো। তারা ভুল বুঝতে পারা অনেকে চলেও আসছে। মুসলমান সাদা সিধা হয়। মুসলমান কি? যারা সাদা সিধা হয় তারা জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। অনেকে আপনি মনে করেন অনেকের আপনি ঠকাইছেন, ওরে আপনি ঠকান নাই, আপনি ঠকছেন। ও আপনাকে বিশ্বাস করেছিল, আপনি বিশ্বাসঘাতকতা করেছেন, এজন্য ও বোকা নয়, আপনি নিজেই বোকা। ও ঠিকই বুদ্ধিমান, ও আপনার প্রতি আস্থা রেখেছিল, আপনি আস্থাভাজন না হইয়া আপনি বিশ্বাসঘাতকতা দেখাইছেন। এই জন্যই মুসলমান অনেক সময় কি করে, কারো ফাঁদে পড়ে কি হয়ে যায়, সর্বহারা হইয়া যায়, ওই যে বিশ্বাস করে। তো যাই হোক, পরে আসার পরে দেখছে যে আরো কি নির্যাতনের পরিমাণ বেশি। তো যাই হোক, যে কথাটা বলতেছিলাম, আল্লাহ রসুল বললেন দ্বিতীয় সেনানায়ক সেনাপতি হবে কে? জাফর ইবনে আবু তালেব। সেও যদি ইন্তেকাল করে তাহলে তোমরা আব্দুল্লাহ ইবনে রাওহাকে সেনাপতি বানাবে।
কাকে? আব্দুল্লাহ ইবনে রাওহা যদি শহীদ হয়ে যায় তাহলে তোমরা নিজেরাই আলোচনা করে একজনকে সেনাপতি বানাবে। কয়জনের কথা ঘোষণা করছেন? একটা যুদ্ধে কয়জন সেনাপতি হয়? একজন। আল্লাহ রসুল কয়জনের নাম বললেন? এক ইহুদি মন্তব্য করতে আছে, আল্লাহর কসম করে বলিয়ে 3 জন শহীদ হয়ে যাবে। কারণ আগেরকার নবীরা এরকমই বলতেন, ডাইরেক্ট বলতেন না যে শহীদ হয়ে যাবেন। যদি শহীদ হয়ে যায় তাহলে উনি সেনাপতি হবেন। এই কথাই বোঝা যায় উনি কি হবেন? শহীদ হয়েই যাবেন। আল্লাহ রসুল বললেন, জায়েদ যাও, তোমার মা বাবার কাছ থেকে অনুমতি নিয়ে আসো, তাদের সাথে দেখা করে আসো। কয়, ওগো আল্লাহ রসুল, আপনি তো আমার বাবা, আপনি তো আমাকে ফরমান দিয়েই দিছেন, আর আমার মা আয়েশা সে তো জানেই, সুতরাং আমার আর কোথাও যেতে হবে না, আমি রেডি। বলেন সুবহানাল্লাহ। জাফর ইবনে আবি তালেব তিনি বাসায় গেলেন, তার স্ত্রী কোরআন পড়তেছে, তার ছোট ছোট দুটা বাচ্চা। তার স্ত্রীকে বললেন, আল্লাহর নবী আমাকে মুতার যুদ্ধের সেনাপতি নির্বাচন করেছেন, নিযুক্ত করেছেন। ওগো আমার স্ত্রী, আমি চলে যাচ্ছি, তুমি আমার জন্য দোয়া করো, যার কাল ময়দানে মাহশরে হাসরের জান্নাতে তোমার সাথে আমার দেখা হয়। কারণ আল্লাহর রসুল আমাকে 2 নম্বর সেনাপতি বানাইছেন। আমার আগে একজন সেনাপতি আছে, আমার পরেও একজন সেনাপতি আছে, অবশ্যই আমি শহীদ হয়ে যাব। তখন তার স্ত্রী হাত উঠাইয়া দোয়া করলো, ওগো আল্লাহ, ওগো আরশে আজিমের মালিক, আমার স্বামী যেভাবে যুদ্ধক্ষেত্রে চলে যাচ্ছে সুস্থভাবে, তুমি আমার স্বামীকে সুস্থভাবে আবার ফিরাইয়া আনিও। তার স্বামী জাফর ইবনে আবি তালেব তরবারির পিঠ দিয়া মৃদু আঘাত করে বললেন, ওগো আমার স্ত্রী, তোমার দোয়া আল্লাহ কবুল করবেন না। কারণ আমার পরবর্তীতেও কি আছে? আমির নিযুক্ত করা আছে, আমার আগেও কি, বরং তুমি ধৈর্য ধারণ করবে আর এই এতিম 2টা বাচ্চাকে কোরআন শিক্ষা দিবে। এখন নিজের 2টা বাচ্চারে কি বলতেছে? এতিম বলতেছে। এখনো যুদ্ধক্ষেত্রে গেছে না যায় নাই? শুধু আল্লাহর নবীর একটা কথাই, যে জাফর ইবনে আবি তালেব যদি শহীদ হয়ে যায় তাহলে তারপরে আমির নিযুক্ত হবে আব্দুল্লাহ ইবনে রাওহা। ওই কথার পরক্ষণ থেকেই জাফর ইবনে আবি তালেব নিজেকে শহীদ ধরেই ফেলছেন। তার স্ত্রীকে বিধবাই মনে করতেছেন, তার সন্তানদেরকেও তিনি এতিমি মনে করতেছেন। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে রাওহা গেলেন, আর জাফর ইবনে আবু তালেব যখন রওনা দিলেন, পিছে পিছে বাচ্চারা কিন্তু দৌড়াইতেছে আব্বু আব্বু করে, কিন্তু সে পিছের দিকে ফিরেও তাকায় না। আর আব্দুল্লাহ ইবনে রাওহা সে বাসায় গেছে, তার ঘটনাটা লেখে ইতিহাসে। তা সে ছিল তার মানে বাসর রাতের আগের দিন, মানে ওই দিনের যে রাত আসবে ওইটাই হবে তার কি বাসর রাত। তার মানে ওই দিন সে বিবাহ করেছে। এখন নতুন স্ত্রীর কাছে সে সামনাসামনি চোখাচোখি মুখামুখি হতে চাচ্ছে না। তার স্ত্রীকে তার রুমের হুজরার কক্ষের বাহিরে থেকে বলতেছে, ওগো আমার স্ত্রী, আমি জানি তুমি অনেক সুন্দরী, এই মদিনার ভিতরে অনেক সুন্দরী, কিন্তু তোমার চেহারার সামনে আমি যেতে চাচ্ছি না, এজন্য যে তোমার মায়ায় কেন আমি আবার যুদ্ধে যেতে পারবো না। আল্লাহ নবী আমাকে 3 নম্বর সেনাপতি নিযুক্ত করেছে, অবশ্যই আমি ওখানে শহীদ হয়ে যেতে পারি, সুতরাং তোমার সাথে আমার আর দেখা হবে না, আমি তোমার সামনে আর যাব না। তার স্ত্রী বলল, ওগো আমার প্রাণের স্বামী, আপনি আমার সামনে একটু আসেন, যাতে আপনার চেহারাটা আমি একটু দেখে নিতে পারি, অন্তত কাল হাসরের মাঠে যেন আপনার পরিচয় পাই। বলেন সুবহানাল্লাহ। আর তখন আব্দুল্লাহ ইবনে রাওহা বললেন, তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, আল্লাহই তোমার সাথে আমার পরিচয় করে দিবে জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। এই ছিল সাহাবায়ে কেরামের অবস্থা। আব্দুল্লাহ ইবনে রাওহা এই 3 জন রওনা দিলেন যুদ্ধক্ষেত্রে। তো যুদ্ধ তো শুরু হয়েই গেল। যায়েদ ইবনে হারেসা খুব ক্ষিপ্র গতিতে তরবারি চালাইতে আরম্ভ করলো। আমি সংক্ষেপে বলছি, আমার সময়ের উপরে ইতিহাস কিন্তু শর্টকাট হয়ে যেতেছে। ক্ষিপ্র গতিতে কি আপনার অস্ত্র চালাইতে আরম্ভ করলো।
অনেক কাফেরকে দুনিয়া থেকে জাহান্নামে পাঠাইয়া দিল। তখন রোম সাম্রাজ্যের সেই শাসক বা সেনাপতি চিন্তা করলো, এত অবস্থা অন্য ধরনের দেখতে আসি, এরা তো মানুষ না, এরা কেমন ধরনের লোক, এতগুলা মানুষ একজন মানুষকে কিভাবে মারে? আসলে ও মারে না, সাহায্য কার পক্ষ থেকে আসে? তখন তারা চতুর্দিক দিয়ে ঘেরাও করিয়া, কেউ তীর মারে, কেউ বর্ষা মারে, কেউ তরবারির আঘাত করে। তখন আপনার যায়েদ ইবনে হারেসাকে শহীদ করে দেয়, কিন্তু ঝান্ডা তিনি আপনার হাত দিয়া ধরে রাখছেন। বলেন সুবহানাল্লাহ। যখন যায়েদ ইবনে হারেসা পড়ে গেছে, এই খবর পাইয়া জাফর ইবনে আবু তালেবও দৌড় দিছে, যাইয়া তার থেকে ঝান্ডাটা নিয়ে নিছেন এবং যুদ্ধের ভিতরে ঝাঁপাইয়া পড়ছেন। তিনিও খুব ক্ষিপ্র গতিতে এত জোরে যুদ্ধ করতে আরম্ভ করলেন যে তারাও দেখলেন যে জাফর ইবনে আবু তালেব সে একটা না, দুইটা না, তিনটা নয়, চারটা নয়, পাঁচটা নয়, ছয়টা নয়, সাতটা নয়, আটটা নয়, তিনি বলেন 9টা তরবারি আমি ভেঙে ফেলছি ইয়ারমুকের ময়দানে। বলেন সুবহানাল্লাহ। কয়টা তরবারি ভাঙছে? 9টা। এই ভাঙ্গা তরবারি যখন একত্রিত করা হয়েছে, রক্ত আর চর্বিতে একটা স্তূপ হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এবং তার হাতে ছিল ছোট্ট একটা ইয়ামনি তরবারি। লাস্টে তার ডান হাত কেটে ফেললো, বাম পা কেটে ফেললো, তিনি ঝান্ডাকে আপনার দাঁত দিয়ে কামড়িয়ে ধরে রাখলো, বাম হাত কেটে ফেলছে, তিনি পড়ে গেছেন। তখন আব্দুল্লাহ ইবনে রাওহা যা দেখলেন কোনো মানুষ দেখা যায় না, কিন্তু ঝান্ডা দেখা যায় উপরের দিকে উত্তোলিত, সাদা কালিমা খচিত পতাকা দিয়ে আল্লাহ রসুল এদেরকে পাঠাইছিলেন। বলেন সুবহানাল্লাহ। তো উনি যাইয়া যখন পতাকা গ্রহণ করতেছিলেন, তখন জাফর ইবনে আবু তালেব বললেন যে আব্দুল্লাহ ইবনে রাওহা, আমাকে শত্রুরা আমার ডান হাত কেটেছে, বাম হাত কেটেছে, আমার ডান পা হাত বাম পা কেটেছে, আমি আল্লাহ ইসলামের পতাকাকে মুখ দিয়ে কামড়িয়ে আপনি উড্ডীন করে রেখেছি, এই খবরটা আমার নবীকে একটু পৌঁছাইয়া দিও, আমার সালাম তাকে জানাইও। বলেন সুবহানাল্লাহ। এদিকটা তাকে সালাম জানানোর দরকার পড়ে নাই, বরং জিবরাইল আমিন আল্লাহর পক্ষ থেকে এসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর জানাইয়া দিলেন যে আপনার জাফরের ডান হাত কেটেছে, বাম পা কেটেছে, আপনার যায়েদ ইবনে হারেস শহীদ হয়ে গেছে। এইভাবে তিনি সাহাবাদেরকে মদিনায় বসে বসে সব খবর জানাইয়া দিলেন। আর 3 দিন পর্যন্ত আল্লাহ রসুল সেই মদিনার মসজিদে নববী থেকে বাসায় যান নাই। বলেন সুবহানাল্লাহ। তো এরপরে আব্দুল্লাহ ইবনে রাওহা যখন আবার তরবারি হাতে নিলেন, তখন তিনিও শত্রুর ভিতরে ঢুকে পড়লেন এবং অসংখ্য অগণিত কাফেরকে দুনিয়া থেকে জাহান্নামে পাঠাইয়া দিলেন। এইভাবে তিনিও এক পর্যায়ে যাইয়া আপনার শহীদ হয়ে গেলেন। তখন মুসলমানেরা পরামর্শ করিয়া খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি নিযুক্ত করেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা আগেই শুনছেন, হুদায়বিয়ার সন্ধির পরেই কিন্তু ধাপে ধাপে বিজয় শুরু হয়েছে। এই হুদায়বিয়া সন্ধির পরেই কিন্তু খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছিলেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি দিয়েছিলেন আল্লাহ রসুল সাইফুল্লাহ, আল্লাহর তরবারি। কার তরবারি? আল্লাহর তরবারি। আল্লাহ রসুল 27টা যুদ্ধ পরিচালনা করেছেন, আর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের 36টা যুদ্ধ পরিচালনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। কোন যুদ্ধে তাকে শাহাদাত বরণ করতে হয় নাই, বিছনায় শুয়ে শুয়ে তার ইন্তেকাল হয়েছে। তার অনেক আফসোস ছিল, আক্ষেপ ছিল, আহা আমাকে কি একটা তরবারি, শতাধিক কাফের আমি দুনিয়া থেকে বিদায় দিলাম, কিন্তু আমাকে কি একটা তরবারি দিয়ে আঘাত করে আমাকে একটু শহীদ করতে পারলো না। অনেক মনের ব্যথা নিয়ে তিনি দুনিয়া থেকে চলে গেলেন, বিছনায় শুয়ে শুয়ে সাধারণ মৃত্যুবরণ করলেন। মুহাদ্দিসিন ইকরাম বলেন তার এই আক্ষেপ আর আফসোস করাটা ভুল, কারণ আল্লাহর রসুল তাকে উপাধি দিচ্ছে সাইফুল্লাহ, আল্লাহর তরবারি ভাঙ্গার ক্ষমতা পৃথিবীর কোন শক্তি নাই। তাই উনি শহীদ হবে কিভাবে? ওনাকে তো শাহাদাত করার ক্ষমতা পৃথিবীর কোন শক্তি নাই। এই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধনীতি ছিল ভিন্ন। তিনি দেখলেন এইভাবে যখন তিনি সেনাপতি হলেন, তখন তিনি সৈন্যদেরকে একটু ভিন্নভাবে সাজাইলেন।
তিনি বললেন ডানের সৈনিক বামে যাবে, বামেরটা ডানে যাবে, সামনেরটা পিছনে যাবে, পিছনেরটা সামনে যাবে। তার মানে চতুর্দিকে এখন নতুন নতুন সৈনিক দেখবে। এই 2 লক্ষ সৈনিক থাকলে কি হবে? তারা বুঝতে পারবে না যে মুসলমান কি আগের সংখ্যায় না আরো বেশি হয়ে গেছে। তারা দেখতেছে মনে হয় যেন সাহায্যকারী সৈনিকেরা এসে উপস্থিত হয়েছে, তাদের ভয়ে এসে গেছে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার যখন দায়িত্ব পেলেন, তার কথা হলো 3টা সূত্র তোমরা অবলম্বন করবে। 1 নম্বর সূত্র হলো সবাই উযু করবে। মুসলমানের শক্তি হলো কিসের ভিতরে? উযুর ভিতরে। সিলাহুল মুমিন আল উযু, মুমিনের হাতিয়ার হলো কি? উযু করবে। এবং উযু করার পরে তো সাধারণত 2 রাকাত সালাত আদায় করি, আল্লাহর কাছে দোয়া তো আসি। আল্লাহর সাহায্য তো কামনা, আস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ, ধৈর্যের মাধ্যমে আর সালাতের মাধ্যমে আল্লাহর কাছ থেকে কি নাও? সাহায্য নাও। আর ঘোড়া এত জোরে দ্রুত গতিতে চালাবে যে পিছনের দিক তাকানোর কোনো সুযোগ নাই। এর আগে বলি, জাফর ইবনে আবু তালেবকে যে শহীদ করেছে, শাহাদাতের পরে আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি 50টার উপরে তরবারির আঘাত দেখেছি তার শরীরে, 70টার উপরে তীর বল্লমের আঘাত দেখেছি, একটাও পিছনের দিক থেকে নয়, সবগুলা সামনের দিক থেকে। বলেন সুবহানাল্লাহ। সাহাবা একরাম পিছনের দিকে ফিরে যাওয়ার লোক নয়, তারা সামনের দিকে যাবে। খালিদ বিন ওয়ালিদ যখন সেনাপতি হলেন, তাকে জিজ্ঞাসা করা হলো 2 লক্ষের বিরুদ্ধে আপনি এই অল্প কয়জন নিয়ে কিভাবে যুদ্ধ করবেন? তিনি বললেন, এই 2 লক্ষের বিরুদ্ধে আমি একাই যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। কয় কোন যুক্তিতে আপনি একা যথেষ্ট? আমার কাছে দলিল আছে। কি দলিল? আল্লাহ রাসূল বলেছেন, যারা কাফের তারা মৃত, যারা মুসলিম তারা জীবিত। মৃত লক্ষাধিক থাকলেও কি আসে যায়? একজন জীবিতই তো তাদের হত্যা করা বা কতল করা, তাদেরকে টুকরা টুকরা করার জন্য যথেষ্ট। দেখেন খালিদ বিন ওয়ালিদের ঈমান কত মজবুত, তার যুদ্ধ কৌশল দেখেন। বলো উযু করার পরে ঘোড়া খুব দ্রুত গতিতে চালাবে, এত জোরে ঘোড়া দৌড়াবে, ধুলা বালুর কারণে তারা বুঝতে পারবে না যে পিছনে কত শত্রু, কত সৈনিক আছে। বলেন সুবহানাল্লাহ। ঢুকে যাবে, তরবারি এত জোরে আঘাত করতে আছে, 3 হাত তরবারি আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 300 হাত লম্বা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তিনি এত জোরে আপনার আঘাত করতে আছেন, সব কচু কাটা হইয়া সৈনিকেরা মাঠে ময়দানে পড়ে যাচ্ছে, কারো কল্লা কেটে যাচ্ছে, কারো হাত কেটে যাচ্ছে।